অনেকে আছে যে ঢাকার বাইরে গেলে রেট একটু বাড়ায় নেওয়ার ট্রাই করে। আমাদের হচ্ছে কাজের সিস্টেমটা হচ্ছে আমাদেরকে যখন হচ্ছে আপনি আমাদেরকে ডাকবেন, ভিজিট চার্জটা দেওয়ার পর থেকে তারপর আমরা হচ্ছে কোনো নেই, একদম ফাইনাল যখন হচ্ছে কাজে যাই তখন। অনেকেই হয়তো মনে করে যে ইন্টেরিয়র মানে হচ্ছে অনেক টাকা পয়সার বিষয়, অনেক বাজেট, অনেক কিছু লাগে। না, আমাদের কাছে এরকমও ক্লায়েন্ট আছে আমরা যাদের উনি বলছে আমার একটা টিভি ক্যাবিনেট প্রয়োজন, আমরা স্টিকার দিয়ে টিভি ক্যাবিনেট করে দিয়েছি। কাজের আগে আমরা সম্পূর্ণ ফ্রিতে 3D ডিজাইন করে আগে হচ্ছে প্ল্যানিং করে দেন আমরা এটা করা হয়েছে। এরকম অনেক কাজ করা হয়েছে যেগুলো হচ্ছে ভাড়া বাসা থেকে আপনি খুলে শিফট করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। ইন্টেরিয়রটা যে শুধু বড়লোকদের ক্ষেত্রে বা যার টাকা পয়সা আছে ব্যাপারটা এরকম না, আপনি যদি মধ্যবিত্ত হয়ে থাকেন আপনিও করতে পারবেন। যেমন আমরা একদম অজবাড়াগায় গ্রামে একদম প্রত্যন্ত যে গ্রামগুলো আছে ওগুলো তো যে কাজ করে দিয়ে থাকি। বাংলাদেশেই এইটা একটু মানে শহর কেন্দ্রিক মনে করতো, আমরা এখন একদম প্রত্যন্ত গ্রামে যেও কাজ করি। ক্লায়েন্টকে আগে হচ্ছে আমরা ম্যাটেরিয়াল সম্পর্কে প্রপার একটা গাইডলাইন দিই। অনেকে বলে আমার 10-15 বছরের থাকলে হবে, আমার প্রচুর রুচি চেঞ্জ হয়, মাইন্ড চেঞ্জ হয়, আমি চেঞ্জ করি। তাদের ক্ষেত্রে আবার আলাদা বিষয়। দ্রুত করার ক্ষেত্রে হয় কি যে আমাদের আপনার হচ্ছে প্রজেক্ট লোকেশন যেটা থাকে ওই লোকেশনে আমরা কি করি, আমাদের টিম রাখার ট্রাই করি। টিম থাকবে থেকে রাতে দিনে কাজ করে, যে আমাদের টিম যখন এখানে স্টে করে কাজ করে তখন আমরা ওই প্রজেক্টটা আপনার 20 বা 1 মাসে হ্যান্ড ওভার করতে পারি। অনেকেই ঢাকার ভিতরে কাজ করতে চায়, বাট আমরা ঢাকার ভিতরেও করি, ঢাকার বাইরেও করি। নোয়াখালীতে আমাদের অলরেডি 2টা প্রজেক্ট চলতেছে, একটা আপনার চুয়াডাঙ্গাতে চলছে, আর একটা ঝিনাইদহতে চলছে। আমাদের ঢাকার বাইরেও প্রচুর প্রজেক্ট করা হয়। মূলত অরণ্য ইন্টেরিয়রের পথ চলা আজকে প্রায় আপনার 6 বছর। এখন পর্যন্ত যদি ওভারঅল আপনি হিসাব করেন সফলতার সাথে 62টা প্রজেক্ট কমপ্লিট করা হয়েছে। আমরা 4 জন হচ্ছে আর্কিটেক্ট আছে, 3 জন ইঞ্জিনিয়ার আছে, সিভিল ইঞ্জিনিয়ার, ইন্টেরিয়র এক্সপার্ট আছে 3 জন। ওভারঅল আমাদের টিম তো অন্য থাকে, সাইড ম্যানেজার, আপনার হচ্ছে কার্পেন্টার, এগুলা আমরা নিজেদের আছে। এই কারণে আমাদের দ্রুত দিতে পারি। ডুপ্লেক্স করার ব্যাপারে চিন্তাশীল ছিলাম, তো আমি চাঁদপুরেরই একজন ইন্টেরিয়রকে দেখালাম এবং উনি বললো যে এটা জীবনেও হবে না। অনেক ক্যালকুলেট করে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিলাম এবং উনিও আশ্বাস দিলেন এখানে এটা করা সম্ভব। তারপর অন্য ইন্টেরিয়রও একই কথা বললো যে আসলে এটা করা সম্ভব এবং হবে। চমৎকারভাবে অল্প জায়গায় আমার এটা সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে যারা কাজ করেছে তারা সবাই অ্যামিকেবল ছিল এবং ইন্ডাস্ট্রিয়াসও ছিল, দিন রাত ব্যাপী কাজ করেছে। 28 দিনে সম্পন্ন হয়েছে। কালারের ক্ষেত্রে যে জিনিসটা আমরা ভুল করি, আমাদের বাসার স্পেসটা চিন্তা না করে আগে কালার করবে এটা চিন্তা করতেছে। এই কারণে আমি বলবো যে আপনারা কালারের ক্ষেত্রেও হচ্ছে কোনো একটা ইন্টেরিয়র এক্সপার্টের পরামর্শ নেন। আর আপনি যখন আপনার কাজ করার আগেই আপনার ডিজাইন দেখবেন, আপনি তখন একটা ইমাজিন করতে পারবেন যে আমার এই কাজটা করার পরে কেমন লাগবে। অনেকে হয় কি যে আমাদেরকে ইন্টারনেট থেকে একটা ছবি ডাউনলোড করে পাঠিয়ে দেয়। আপনারা হয়তো এই ভুলটা এখানে করে, যেই ছবিটা আপনি আমাকে দিয়েছেন এইটা কিন্তু হচ্ছে আপনার বাসার না। তখন প্রবলেমটা হয় কি যে আমি যখন ওই কাজটা, ওই ছবির কাজটা ওই আপনার সাইডে বা আপনার লোকেশনে যে করবো, অ্যাকুরেট হচ্ছে আপনি ফিডব্যাক পাবেন না। কিন্তু যখন আমি আপনার স্পেস অনুযায়ী ডিজাইন করব, ডিজাইন করার পরে কাজ করব, তখন আপনি ওই ফিডব্যাকটা অ্যাকুরেট পাবেন। ইন্টেরিয়র যে বিলাসিতা এরকম না, ইন্টেরিয়র প্রয়োজন। কেন ভাড়া বাসা ইন্টেরিয়র করা যায়, বাট সেটার জন্য আগে প্রপার প্ল্যানিং করতে হবে। ভাড়া বাসা ইন্টেরিয়র করাতে পারবেন আপনি, যাইবেন যেই জিনিসগুলো করাবেন এই জিনিসগুলো 70% বা 80% জিনিস আপনি খুললে অন্য জায়গায় শিফট করতে পারবেন। আমাদের কাছে কম বাজেটের কাস্টমারও আসে, একদম হাই বাজেটের কাস্টমারও আছে। এটা আমরা ওনার কাছ থেকে সময় নিয়েছিলাম, যেহেতু ঢাকার বাইরের প্রজেক্ট, ডিটে 1.5 মাস সময় ছিল। আমরা 28 দিন 29 দিনের মাথায় আমরা এটা হ্যান্ড ওভার করে দিয়েছি। আমরা যদি এখানে রাউন্ড সিঁড়ি করতাম, এখানে 8 ফিট জায়গা বা 10 ফিট জায়গা চলে যেত। এখন আমরা যেভাবে করেছি অ্যাভারেজ আপনার 7 ফিটের মতো জায়গা ইউজ হয়েছে, বাট প্রপার 7 ফিট না, একটা কর্নারে 7 ফিট গেছে, বাকি জায়গাটা অনেক ফ্রি আছে। এই রুমে আমি একটা আলমারি করেছি, এই যে এইখানেও একটা বিম আছে, এই যে বিমটাকে আমরা এখানে ইউজ করে দিচ্ছি। আপনি যখন বাইরে থেকে কোনো ফার্নিচার আনবেন ওই জিনিসগুলোতে এইভাবে প্রপার মেজারমেন্টে হবে না। ইন্টেরিয়র আর হচ্ছে বাইরের ফার্নিচারের মধ্যে ডিফারেন্সটা এটা হচ্ছে প্লেট বাটি ট্রে এর জন্য। এখানে প্লেট রাখতে পারবেন, বাটি রাখতে পারবেন, এখানে গ্লাস রাখতে পারবেন। এইখানে যে করেছে এটা হচ্ছে কাটলারি ট্রে, এখানে প্রচুর আপনি দেখতেই পাচ্ছেন বড় বড় যে মশলা যে ডিব্বাগুলো থাকে, আর ছোটোগুলো যেগুলো থাকে ছোটোগুলো এখানে রাখবে। এইটা হচ্ছে বোতল র্যাকের মতো, লাইক যেগুলো বোতল থাকে সসের বোতল বা এই সেই, এখানে আপনি প্লেট রাখতে পারবেন। এইটা কিন্তু ডুপ্লেক্স হওয়ার প্ল্যানিং ছিল না, এটা 2টা ফ্লোর ছিল। আমরা হচ্ছে এই জায়গাটাকে প্ল্যানিং করে স্যারের সাজেশন অনুযায়ী বা স্যারে যেভাবে বলছে অনেক করে তারপর কাটিং করে একটা ডুপ্লেক্স প্ল্যান করা হয়েছে এখানে।